জনৈক এক ব্যক্তি কিছুদিন আগে মেসেজ দিলেন, দিয়ে বললেন যে ঘরের মধ্যে জিনের উপদ্রবের আভাস আমরা পাচ্ছি। তো জিজ্ঞেস করলাম তাকে, ভাই আপনারা ঘরের মধ্যে কি কোরআন পড়েন? আপনি বা আপনার স্ত্রী বা আপনার সন্তানেরা যারা বড় আছে তারা কি কোরআন পড়ে? তখন তিনি বললেন, এমন তো কোরআন পড়া হয় না, মাঝে মধ্যে হয়তো কখনো কখনো পড়ি। তো আমি বললাম, যদি জিনের উপদ্রব থেকে বাঁচতে চান, জিনের আপনার যন্ত্রণা থেকে যদি বাঁচতে চান, জিনের উপদ্রব থেকে যদি বাঁচতে চান, তাহলে নিজের ঘরকে কোরআনময় করুন। অন্তত পক্ষে দৈনন্দিন ফরজ সালাত পুরুষরা কি করবে? মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে। নারীরা অর্থাৎ মহিলারা নিজের ঘরকে কি করবে? ঘরের মধ্যে নিজের যাবতীয় ইবাদত বন্দেগী, ফরজ সালাত থেকে সুন্নত নফল, কোরআন তেলাওয়াত দিয়ে, জিকির আজকার দিয়ে আপনি ঘরকে সুসজ্জিত করবেন। একটি ইসলামী পরিবার আপনি গঠন করবেন। ঘরের মধ্যে আপনি কখনো কোরআন পড়েন না, জিকির আজকার করেন না, সালাত পড়েন না, তো ঘর তো কবরের মতো হয়ে গেছে। তো এই ঘরের মধ্যে জিন তো বাসা বাঁধবে, দুষ্ট জিনেরা থাকবেই। জিনের উপদ্রব থেকে যদি বাঁচতে চান, ঘরকে যদি নিরাপদ রাখতে চান, তাহলে ওই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, সুন্নত নফল মুস্তাহাব যে সালাতগুলো রয়েছে, সুন্নত নফল সালাতগুলো আপনারা পড়ুন। সুবহানাল্লাহ, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করুন, এতে করে দুষ্ট জিন পালিয়ে যাবে, জিনের উপদ্রব থেকে বাঁচতে পারবেন। এই কোরআন মাজিদ, সুবহানাল্লাহ, এই যে রমাজানে ধরেছে, আর ধরার কোনো খবর নেই আমাদের, সুবহানাল্লাহ। অতএব প্রতিদিন আপনি এক শিডিউল বানিয়ে নিন নিজে। আমি দৈনন্দিন আমি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে 3 পৃষ্ঠা করে প্রতিদিন আমি এক পৃষ্ঠা করে বাড়াবো, চেষ্টা করবো আমি প্রতিদিন নিয়মিত ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত করার জন্য ঘরের মধ্যে। অতএব জিনের উপদ্রব থেকে যদি বাঁচতে চান, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, সালাত পড়ুন, নফল সালাত পড়ুন।